গল্পের নাম সাহেবা আসক্তি, লেখিকা সানজিদা বিনতে সফি। পর্ব সংখ্যা 2। 7 তলার বারান্দার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাহেবা। ফারহান বারান্দার ডিভানে আদর্শ হয়ে ঘুমাচ্ছে। বুকের উপর বই দেখে বোঝা যাচ্ছে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। ফারহানের স্টাডির সমস্ত কিছু বারান্দায় সেট করা। বুক সেলফের থেকে শুরু করে স্টাডি টেবিল সব কিছু সুন্দর করে সাজানো গোছানো দেখলে চোখ জুড়িয়ে যায়। মধ্যরাতের দিকে ঘুম না আসায় ছাদে এসেছিল সাইবা। এসেই এমন একটা দৃশ্য চোখে পড়বে ভাবতে পারেনি সে। ফারহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল সাইবা। এই ছেলের দিকে তাকিয়ে মায়া বাড়িয়ে লাভ নেই। তবুও বেহায়া চোখ কিছুতেই কথা শুনতে চায় না, বারবার তার দিকে চলে যায়। নিজের সাথে যুদ্ধ করেই সাইবা ছাদের অন্য পাশে চলে গেল। আজকের আবহাওয়াটা দারুণ, বৃষ্টি না হলেও দমকা হওয়া প্রকোপ খুব বেশি। আদুরেই হয়তো কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে, ওখানে থেকে গানের শব্দ বেশি আসছে। সাহেবা কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনলো। কণার গান বাজতেই সাহেবার মন ভালো হয়ে গেল। গানের সাথে তাল মেলাতে শুরু করলো। যাও বলো তারে, মেঘের ওপারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা নিজ দায়িত্বে গানটি পড়ে নেবেন। স্বাগতম সম্ভাষণ অপেক্ষার হলো অবসান। প্রকৃতির আবরণে মন্ত্র তালের উচ্চারণ। রাত্রি এলো জল 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 চল বৃষ্টি সুরে, মূর্ছনা মাতাল হওয়ার ধ্বনি, বৃষ্টিকে শোনে গা। বন্ধুরা, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধুমকো বাতাসে এক তরুণীর মন মাতানো নাচের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ফারহান। কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে তার। ঘুম ভাঙতে এমন মন মুগ্ধকর দৃশ্য দেখবে ভাবতে পারেনি সে। সাদা গ্রাউন্ডে ঠিক যেন এক অপসরী লাগছে সাহেবা একে। বারান্দার লাইটটাও অফ করে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সাহেবার। কাল অত রাত অবধি ছাদে নাচানাচি করার পর হাতে নাতে পেল সে। এখন ক্লাস মিস না হলে হলো। মাকে বলে বাসা থেকে বেরিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলো সাহেবা। আরেকটু দূরে গেলেই বাস স্ট্যান্ড। স্কুটিটাও আজকেই খারাপ হতে লাগলো। বিরক্তিতে কপাল কুঁচকে বিড়বিড় করে নিজেকেই গালি দিতে লাগলো। আচমকা কারোর সাথে ধাক্কা খেতেই তার জায়গা হলো রাস্তার পাশে কাদামাটিতে। হতভম্ব হয়ে আর্তনাদ করতে ভুলে গেল সে। ক্ষীণ সময় বাদে কোমরে ও হাতে ব্যথার অস্তিত্ব অনুভব করতে মুখ থেকে অস্পষ্ট স্বরে আহ বেরিয়ে এলো। রাস্তার মধ্যে শুয়ে আছে কেন? ফারহান অবাক হয়ে প্রশ্ন করলো সাহেবাকে। ফারহানের কথা শুনে ব্যথা ভুলে রাগ মাথায় চেপে বসলো সাহেবা। দাঁতে দাঁত চেপে বলল, আমি ধুলো রানী, তাই রাস্তায় রাস্তায় গড়াগড়ি খেয়ে গায়ে ধুলো মাখছি। এখানে নিজের রাজপ্রাসাদ বানিয়ে রাজত্ব শুরু করব। প্রশিক্ষণ দিয়ে সৈন্য সমস্ত বানিয়ে ধুলোর মহারানী হয়ে যাব। তারপর যারা আমার সামনে এসে বেহুদা কথা বলবে তাদের দূরে ধুলোয় গড়াগড়ি খাওয়াবো। সাহেবার কথা শুনে খুক খুক করে কেসে উঠল ফারহান। মেয়েটা অসম্ভব রেগে আছে বুঝতে পেরে আর কোনো কথা বাড়ালো না। ফোনটা পকেটে ভরে সাহেবার দিকে এগিয়ে গেল। আচমকা সাহেবের হাত ধরে টেনে তুলতে সাহেব আর্তনাদ করে উঠল। ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। চোখ থেকে দু ফোঁটা পানি বেরিয়ে যেতেই ফারহান নিজের খোলস থেকে বেরিয়ে এলো। অস্থির হয়ে সাহেবের হাত পা চেক করতে লাগলো। কোথায় লেগেছে তোমার? কোথায় ব্যথা পেয়েছো? অস্থির হয়ে। রাস্তার মধ্যে পড়ে গেলে কি করে?
চোখ কান খোলা রেখে হাঁটা যায় না? অপদার্থ মেয়ে। শেষের কথাগুলো ধমকে বলতে কেঁপে উঠল সাহেবা। সাহেবার উত্তরে অপেক্ষা না করে সাহেবাকে কোলে তুলে নিল ফারহান। সাহেবার চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফারহানের দিকে। স্তম্ভিত ফিরে পেতে চেঁচে উঠল, আরে কি করছেন? নামান আমাকে। মানুষ তাকিয়ে আছে। ফারহান ভাইয়া। সাইবার দিকে বিরক্তিকর দৃষ্টি দিতে সাইবার চুপ হয়ে গেল। সাইবাকে গাড়ি থেকে বসিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো ফারহান। আমাকে নামিয়ে দিন, আমি বাসায় চলে যাব। আপনার গাড়ি নোংরা হয়ে যাচ্ছে, আমার গায়ে কাদা লেগে আছে, শুনতে পাচ্ছেন আপনি? সাইবার কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে ফারহান গাড়ি হসপিটালের দিকে ছোটালো। 10 মিনিটে হসপিটাল পৌঁছে সাহেবাকে আবার কোলে তুলে নিল ফারহান। সাহেবা কাছুমাছু করে আশেপাশে তাকাচ্ছে। সবাই ভূত দেখার মতো করে তাকিয়ে আছে ওদের দিকে। ডাক্তারের কেবিনে ঢুকে সাহেবাকে চেয়ারে বসিয়ে দিল ফারহান। ডাক্তারের দিকে তাকিয়ে শান্ত অথচ শক্ত গলায় বলল, 10 মিনিটের মধ্যে ফুল বডি চেক আপ করুন। কোথাও একটা স্ক্র্যাচ থাকলেও আমাকে জানাবেন, আমি বাইরে আছি। দ্রুত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল ফারহান। সাহেবা আহাম্মক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? হ্যালো। সাহেবার বাসার পাশে বাস স্ট্যান্ডের আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করে। সাহেবাকে কে কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তার খবর আমার চাই। ঠিক আছে ভাই, আমি এখনই আপনাকে জানাচ্ছি, আমাকে কয়েক মিনিট সময় দিন। শুধু খবর দিলে চলবে না, তাকে বিকেলের মধ্যে আমার সামনে হাজির চাই। আচ্ছা ভাই, চিন্তা করবেন না, আমি দেখছি। ফোন কেটে রাগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল ফারহান। রাগে গা থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে তার। আরে আরে কি করছেন? আমি তো বললাম আমি কোমরে আর হাতে ব্যথা পেয়েছি, এত টেস্ট করার দরকার নেই। নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক জায়গাতে পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। সব মানুষেরই দুঃখ, কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল থাকে না। লাস্টে অসহায় গলা শুনে সাহেবা ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। সন্দিহান গলায় জানতে ছিল, ফারহান ভাইকে এত ভয় কেন পাচ্ছেন আপনি? হসপিটালের মালিকের ছেলেকে ভয় পাবো না? অবাক হয়ে, এই হসপিটাল ওনাদের কবে থেকে হলো? ভ্রু কুঁচকে। আরও 1 বছর আগে থেকে। স্যারের মেয়ে তো কয়েকদিন পরে ডক্টর হয়ে ফিরবেন, তখন তিনি এই হসপিটালের দায়িত্ব নেবেন। ও আর না করবেন না ম্যাডাম, প্লিজ কোঅপারেট করুন। কি আর করা, নিন করেন যা খুশি। সমস্ত টেস্ট করিয়ে রিপোর্ট পেতে 2 ঘন্টা সময় লেগে গেল। সাহেবা এখন একটি লাক্সারি কেবিনে বসে আছেন। একেই বলে বড়লোকের বড়লোকই কারবার, মশা মারতে কামান দেখা। মনে মনে ফারহানের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলছে সে। আরও আধা ঘন্টা পরে ফারহান আসলো। দেখে মনে হচ্ছে সাহেবার বড় কোনো রোগ ধরা পড়েছে। চেহারা পেঁচার মতো করে এসে সাহেবার সামনে দাঁড়ালো। কি হয়েছে? তেমন কিছু না, কোমরে একটু ব্যথা পেয়েছে, হাত আর পায়ে কিছুটা ব্যথা হবে, রাতে জ্বর আসতে পারে, কয়েকদিন ফুল বেড রেস্ট থাকবে, বেশি নড়াচড়া করবে না। তো কোমরের সমস্যা বাড়তে পারে, তাহলে আর তোমার ধুলোর রানী হওয়া হবে না। ফারহানের কথা শুনে সাহেবা কটমট করে তার দিকে তাকালো। সাহেবাকে এভাবে তাকাতে দেখে ফারহান মুচকে এসে ওর গাল টেনে দিল। সাহেবা চোখ বড় বড় করে তাকালো ফারহানের দিকে। এই ছেলের হঠাৎ করে কি হলো? এতদিন তো পাত্তাই দিত না, এখন এত দয়া দেখাচ্ছে কেন? মোটা টাকা হসপিটালের বিল ধরিয়ে দেওয়ার ধান্দা না তো? আল্লাহ, কি ধান্দা বাজলো! নাউজুবিল্লাহ। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে
আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।